চাংলি মিথাঙে দীর্ঘ ৮ বছর পর ভুটানের বিপক্ষে জয়। আর্টিফিশিয়াল টার্ফে অভ্যস্ত নয় জামাল ভুঁইয়ারা। এর ওপর দীর্ঘ ৩ মাস আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিলেন ফুটবলাররা। তবে এত সব প্রতিবন্ধকতার পরেও চাংলি মিথাঙে স্বস্তির জয়ে খুশি বাংলাদেশ দল। লিড ধরে রাখতে পারার সন্তুষ্টি ছিল কোচের কণ্ঠে। জানালেন ফিটনেসের ঘাটতির কারণেই একাদশে পরিবর্তন আনতে হয়েছে তাকে। সন্ধ্যার সময় যে খেলাটা, এটা ওয়েদারও প্লেয়ারদের মধ্যে যেই আমরা একটা অভাব পাচ্ছিলাম, সেই অভাবের মধ্যে দিয়ে যে কভার করে আমরা একটা গোলকে ধরে রেখে জিততে পারছি, আমি এটা মনে করি যে আমরা সেকেন্ড ম্যাচের জন্য এটা খুব ভালো হয়েছে। ফুটবলাররা ৩ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, ঘরোয়া লিগ শেষ হয়েছে অনেকদিন, তাই একটু চিন্তায় ছিলাম। একাদশেও পরিবর্তন করতে হয়েছে, তবে শুরুর লিড ধরে রাখতে পারাটা সৌভাগ্যের। পরের ম্যাচেও জিততে চাই আমি, আশা করছি মাঠে ওরা সেটা করতে পারবে। অনেকদিন ধরেই গোল পাচ্ছেন না ফরওয়ার্ডরা, তবে এ যাত্রায় ব্যতিক্রম শেখ মুরসালিন। সুযোগ পেলেই গোল পাচ্ছেন তিনি। ভুটানের বিপক্ষে নিজের জয়সূচক গোলটা সতীর্থদের উৎসর্গ করেছেন মুরসালিন। পরের ম্যাচেও দিতে চান আস্থার প্রতিদান। আলহামদুলিল্লাহ, খুবই হ্যাপি গোল করে। আসলে একা তো পসিবল না আমাদের, মানে গোলটা আমি আসলে ডেডিকেট করতে চাই আমার যারা টিম মেম্বার যারা আছে সবাইকে। টার্গেট থাকবে সেকেন্ড ম্যাচটা যেভাবে ভালো করার জন্য, কোচের আবার প্ল্যান থাকবে সেকেন্ড ম্যাচের জন্য। ওই প্ল্যান অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আশা করতেছি ওইটাও রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। রোববার একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ।